এমনে তোরা পাথর মারলি রে নাফরমানের দল, তোরা কেমন মুসলমান রে? এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন বোন, যার নাম হলো জয়নব। জয়নবের দুইটা পোলা, একজনের নাম হলো আউন আর একজনের নাম হলো মুহাম্মদ। ডাক দিয়া বলে, এ ভাই, আমার দুইটা পোলারে আমি ঘরে রাখতাম না, দিয়া দিমু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা তো বয়সে ছোট, এখন দেওয়া যাবে না, বয়স হয় না, তলোয়ার আলগাইতে পারবে না, এদের দয়া নাই, এদের মায়া নাই। এরপর ডাক দিয়া বলে, ও ভাই, আমার জাদুমণির আমি দিতে চাই গো, আমার জাদুমণির আমি দিতে চাই। দুইটা ছেলে ছোট্ট, ডাক দিয়া কে, আবু হুসাইন, আমরা যদি না যাই ঘরের কোণার মধ্যে বইয়া থাকি, আপনার নানা বুঝি বেশি খুশি হইব। আপনার সামনে শত্রু, আমরা কেমনে ঘরে বসে থাকি? এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও আব্বাস, তুমি একটা ঘোড়া লও, ঘোড়ার সামনে আউন রে বসাও, পিছনে মুহাম্মদ রে বসাও, বসে যুদ্ধের মাঠটা ঘুরাইয়াদেরকে নিয়ে আসবা। এরা সব করছে, যুদ্ধ করবে মুনাফিকের বিরুদ্ধে। এবার আউন রে সামনে বসাইয়া, পিছনে মুহাম্মদ রে বসাইয়া, সেনাপতি আব্বাস মাঝখানে বসলেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে গিয়েছে, ছোট্ট দুইটা বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না, বিয়াদবরা ঘোড়াটার এমন ভাবে একটা ধাও মারছে, ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার দৌড়ের কারণে মাটির নিচে পড়ে গেছে। আর বিয়াদবদের ঘোড়ার পায়ের পদদলিতে, ঘোড়ার পায়ের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যুদ্ধের ময়দানে ধুলার সঙ্গে মিশে গেছে। চেহারার মধ্যে এমন ভাবে ঘোড়া লাথি মেরেছে, চেহারাটা তেতলায় রক্ত বের হয়ে গেছে। দুইটা সন্তান দুই পাশে, একটা আরেকটার পাশে শহীদ হয়ে মাটিতে পড়ে গেছে। জয়নব একটা দৌড় মারল, দৌড় মাইরা যুদ্ধের ময়দানে গেল। সন্তান দুইটা লাশ হইয়া পড়ে আছে, সন্তান দুইটারে ধরার জন্য যাবে, কিন্তু মা সন্তানের লাশ দেখলে জড়াইয়া বুকের মধ্যে ধরে। এই খারাসারে আমি যদি এখন মারা যাই, আমার মা যদি আমার লাশটা খারাসারে দেখে, আমার মা চিৎকার পাইরা আমাকে জড়াইয়া ধরবে। কিন্তু আমি যখন ইতিহাস বললাম, জয়নবে যখন কারবালার ময়দানে গেছে গো, যাইয়া দেখে দুইটা সন্তান দুই পাশে পড়ে আছে, মা দুঃখিনী মুস্কি মুস্কি হাসতেছে। আব্বা জিজ্ঞাসা করে, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা গেছে, তুমি কেন না কান্দা হাসতেছো, কারণটা কি? এবার ওই জয়নবে ডাক দিয়ে বলে, আমি হাসবো না তো কান্দতাম নি, একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হয়ে গেছি। এবার আউনের লাশ ঘোড়ার উপরে তুলল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আকা, আকা গো, আমার বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হলে আমাদের সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আকা, সৈন্য যদি না বাঁচে সেনাপতি থাকবে কোন আশাই? সৈন্য সব চলে গেছে, আমি আপনি সেনাপতি দিয়ে করবেন কি? এবার সকিনা রুম থেকে বাইরেছে, বাইরে ডাক দিয়ে, আব্বাস, শাহাদাতের পানির জন্য পাগল হয়ে গেছো, আমরা মহিলারা পানির কাতর হয়ে গেলাম পানির অভাবে, মেহেরবানি করে আমাদের জন্য একটু পানি নিয়ে আসেন না। ফলে একটা গলার মধ্যে জুলাইয়া ফুরাতের প্রান্তরে গেল, ফুরাতের প্রান্তরে যাইয়া থরিটা বইরা পানি দইল, পানি নিয়ে আসতেছিল, এজিদ বাহিনীর সামনে দাঁড়ায়া গেছে। বিপদের উপরে বিপদ, বিপদের উপরে বিপদ। যুবকের দল। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার সামনে কেন দাঁড়াইছো? এবার ইয়াজিদ বাহিনীরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।